কেক তো অনেকেই তৈরি করেছি, একবার এইভাবে ভাপে দিয়ে কেক তৈরি করেই দেখুন। এই কেকটা তুলার মতো নরম, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। আর এইভাবে কেক তৈরি করে কাউকে খাওয়ালে বারবার কিন্তু কেক তৈরি করার রিকোয়েস্ট আসতেই থাকবে। আজকে আমি এই রেসিপিটি শেয়ার করব। খুবই অল্প উপকরণ দিয়ে বাসায় কিভাবে ঝটপট এইভাবে দই কেক তৈরি করবেন সেই রেসিপিটি শেয়ার করছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দই কেক তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2টি ডিম। আমি এখানে 2টি ডিম দিয়ে আজকে এই কেকটি তৈরি করে নিব। চাইলে কিন্তু আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। ডিমটা যদি বাড়িয়ে দেন সেক্ষেত্রে সব কিছুই কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। এখন ডিম থেকে কুসুমগুলো কিন্তু আলাদা করে নিলাম। কুসুমটাকে এখন হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে একটু ফেটিয়ে নিব, যাতে কোনো ডিমের লাম্পস না থাকে। খুব ভালোভাবে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। এখানে আমি টক দইটা দিয়ে দিচ্ছি, অবশ্যই পানিটা ঝরিয়ে নেবেন, এরপর টক দইটা এখানে ব্যবহার করবেন। আর ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আপনারা 10 থেকে 15 মিনিট আগে ডিমগুলো কিন্তু বের করে নেবেন। এখন টক দইটা দিয়ে খুব ভালোভাবে আমি স্মুথভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পেয়েছেন কিভাবে করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ডিমের লাম্পস না থাকে। আর এইখানে আমি এখন দিয়ে দিব কনডেন্স মিল্ক। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। এটা দিয়েছি এই কেকের টেস্টটা অনেক ভালো আসবে। এখানে চাইলে আপনারা কনডেন্স মিল্কটা বাদ দিতেও পারেন। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। একেবারে স্মুথ করে কিন্তু ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া। এখানে আমি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ এলাচ গুঁড়া দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে আমি একটু গুঁড়ো করে এরপর এখানে ব্যবহার করেছি। এলাচ গুঁড়াটা দিতে না চাইলে এখানে কিন্তু ভ্যানিলা এসেন্সটাও দিয়ে দিতে পারেন। এখন সব কিছু মিশিয়ে একটা সাইডে সরিয়ে রেখেছি। আর যে ডিমের সাদা অংশটা রেখেছিলাম সেটা একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি। এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। তো প্রথমে অর্ধেকটা চিনি দিয়ে বিট করে নিয়েছি, এবার বাকি অর্ধেকটা চিনি দিয়ে দিব। চিনিটা কিন্তু যে যার স্বাদ মতো ব্যবহার করতে পারেন, তবে এখানে যতটুকু চিনি নিয়েছি কেকের জন্য পারফেক্ট মিষ্টি ছিল। তবুও আছেন অনেকেই মিষ্টি বেশি পছন্দ করেন, তারা চাইলে আরও 1 টেবিল চামচ চিনি বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে বিট করা হয়ে গেছে। এখন আমি যে আগে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখানে এই ডিমের ফোমটা দিয়ে দিচ্ছি। তো ফোমটা দেওয়ার পর আলতো হাতে ফোমটাকে ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি আপনারা ধাপে ধাপে সব কিছু দিয়ে এই কেকটি তৈরি করেন তাহলে আপনাদের কেকগুলো অনেক পারফেক্ট হবে ইনশাল্লাহ। আর আমি কিন্তু প্রথমবারই মিশিয়ে নিয়েছি, এখন বাকি অর্ধেকটাও এখানে আমি ঢেলে নিচ্ছি। অনেক ধরনের কেক তো আপনারা খেয়েছেন, একবার এইভাবে দই দিয়ে কেক তৈরি করে দেখবেন। এই কেকটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, অন্য সব কেকের থেকে এই কেকটা অনেকটাই বেস্ট। আপনারা বাসায় যখন ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন কেকটা খেতে কতটা মজার। আর এইভাবে কেক তৈরি করে কিন্তু যে কোনো অতিথি আপ্যায়নে দিতে পারেন, খেয়ে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এটা এতটাই নরম তুলতুলে, একেবারে তুলার মতন, কিন্তু একটা খেয়ে মন ভরবেই না, ইচ্ছে করবে বারবার এইভাবে দই কেক তৈরি করার জন্য। কেকের মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখানে আমি একটা মোল্ডের মধ্যে কাগজ বিছিয়ে এরপর এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আজকের এই কেকটা আমি ওভেনে দিয়ে বেক করব, চাইলে কিন্তু আপনারা চুলাতেও বেক করে নিতে পারেন। এখন একটু ঝাঁকি দিয়ে দিচ্ছি যাতে কোনো বাতাস থাকলে বেরিয়ে আসে। আমি এই কাঠিটা দিয়ে একটু চারপাশে সমান করে দিচ্ছি। 20 থেকে 25 মিনিটের জন্য কেকটাকে বেক করে নিব। আপনারা যেভাবে চুলাতে পুডিং বেক করে নেন ঠিক সেভাবে কিন্তু গ্যাসের চুলায় আপনারা বেক করে নিতে পারেন। এরপর আমি ওভেনের ট্রের মধ্যে হালকা গরম পানি দিয়ে দিলাম। এখন বসিয়ে আমি ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর বের করে আমি আপনাদের সামনে কেকটা পরিবেশন করব। ওভেন থেকে বের করে ঠান্ডা করে এরপর আমি কেকটাকে মোল্ড আউট করে আপনাদের সামনে নিয়ে আসলাম। এরপর উপর দিয়ে একটু আইসিং সুগার দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে আরোটা আকর্ষণীয় লাগবে। আইসিং সুগারটা দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেকটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। আমি একটু কেটে আপনাদের একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। কাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে। আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
এইরকম সহজ মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন। কেকটা আমি একটু কেটেও শেয়ার করলাম। এটা এতটাই নরম তুলতুলে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সেম রেসিপি ফলো করে চাইলে এইভাবে আপনারা বাসায় দই কেক তৈরি করতে পারেন। এইভাবে দই দিয়ে যদি কেক তৈরি করে কাউকে খাওয়ান, খেয়ে কিন্তু বিশ্বাসই করবে না এটা দই দিয়ে তৈরি করেছেন। এই কেকটা এতটা নরম এবং তুলতুলে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ জাগায়। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।